ফেসবুকে লং ভিডিও আপলোড করতে পারতেছেন না, দেখা যাচ্ছে যে একটা লং ভিডিও আপলোড করলে সেই লং ভিডিওটা 5টা 6টা ক্লিপ আকারে আপলোড হচ্ছে, অর্থাৎ 5টা 6টা খণ্ড আকারে রিলস আকারে আপলোড হচ্ছে। এই ভিডিওটা তাহলে আপনাদের জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে সঠিক নিয়মে একটি লং ভিডিও আপলোড করতে হয়। আসুন তাহলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা লং ভিডিও অর্থাৎ 3 মিনিট প্লাস একটি ভিডিও কিভাবে সঠিক নিয়মে আপলোড করবেন। প্রথমে আপনি চলে যাবেন আপনার এই ফেসবুক অপশনে। ফেসবুকে যাওয়ার পরে আপনি দেখবেন উপরে দেখুন প্লাস একটা আইকন আছে, প্লাস চিহ্ন। আগে কিন্তু এই প্লাস চিহ্ন অপশন থেকেও কিন্তু আপলোড করা যেত, এখানে একটা ভিডিও লেখা থাকতো, সেটা কিন্তু এখন নাই। এখন আছে পোস্ট, স্টোরি, রিল, লাইভ নোট, এটা কিন্তু এখন আর নাই। এই জন্য আপনাদেরকে চলে যেতে হবে এই যে হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে ক্লিক করবেন। হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন আপনাদের গ্যালারিতে। আগে থেকে একটা ভিডিও তৈরি করে রাখবেন, সেই ভিডিওটাতে আপলোড করতে হবে। আমার আগে থেকে একটা ভিডিও তৈরি করা আছে, আমি সেই ভিডিওটা আপলোড করে দেবো। 3 মিনিটের উপরে একটা ভিডিও। আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি, ভিডিওটা আমার আপলোড করা আছে, তারপরেও আমি আমার বোঝানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। 3 মিনিট প্লাস ভিডিও। এই যে এখান থেকে আমি নিয়ে নিলাম ভিডিওটা। এরপরে দেখুন এখানে এখন আপনি এখানে লেখা আছে হোয়াটস অন ইউর মাইন্ড, এটাতে আপনার আগে লেখার দরকার নেই, আপনারা এই নেক্সট অপশনে চলে যাবেন। ঠিক আছে, নেক্সট অপশনে যাওয়ার পরে ক্লিক করবেন। এখন চলে আসলো, এই যে দেখুন এখন কিন্তু চলে আসছে আগের সিস্টেমে। এখন এখানে দেখুন এই যে আপনার ছবিটার উপরে যে ছবিটা দেখাচ্ছে, এখানে ক্লিক করে এখানে আপনি একটা থাম্বনেল দিয়ে দিবেন। আগে থেকে একটা থাম্বনেল তৈরি করে রাখবেন। আমার আগে থেকে থাম্বনেল একটা তৈরি করা আছে, আমি সেই থাম্বনেলটা আমি এখানে সেট করে দিলাম। থাম্বনেলটা সেট করে দেওয়ার পরে উপরে দেখুন এখানে ডান অপশন আছে, এই ডান অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ডান অপশনে ক্লিক করে দিলে থাম্বনেলটা সেট হয়ে গেল। এটা যদিও রিলস আকারে লম্বালম্বি দেখা যাচ্ছে, যখন ভিডিওটা আপলোড হবে তখন কিন্তু আপনার অর্থাৎ 16:9 অনুপাতে কিন্তু আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এখন যে কাজ হচ্ছে আপনাদেরকে একটা টাইটেল দিতে হবে, অর্থাৎ আপনি ভিডিওটা যে রিলেটেড তৈরি করেছেন সেই রিলেটেড একটা টাইটেল দিতে হবে। আমার ভিডিওটা যেহেতু ছিল ফেসবুক প্রোফাইলে কাজ করা ভালো না পেজে কাজ করা ভালো, আমি সেই অনুযায়ী একটা টাইটেল দিয়ে দিচ্ছি। ফেসবুক প্রোফাইলে কাজ করা ভালো না পেজে কাজ করা ভালো, আমি সেই টাইটেলটা দিয়ে দিচ্ছি। ফেসবুক প্রোফাইল নাকি পেজ, এটা আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন। ঠিক আছে, আপনারা যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড আপনারা টাইটেলটা অবশ্যই দিবেন। এটা আপনি এখান থেকে কপি করে নেন, কপি করে নিয়ে নিচে এটা আবার বসিয়ে দিতে পারেন। এই যে ডেসক্রিপশনেও এই টাইটেলটা সেম। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা টাইটেলে যেটা দিবেন ডেসক্রিপশনে সেম ওইটাই দিতে হবে। ঠিক আছে, এই ভুলটা আপনারা কেউ করবেন না। তো আমি দিয়ে দিলাম ফেসবুক প্রোফাইল নাকি পেজ। এখন যেটা কাজ হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তবে হ্যাশট্যাগের ক্ষেত্রে একটা নিয়ম আছে, যে কারণ বর্তমান 5টার উপরে হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না। যদি আপনি 5টার উপরে হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে এটা কিন্তু ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে যাবে। এই জন্য 5টার উপরে হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। পারতপক্ষে 2টা 3টা সর্বোচ্চ 4টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তবে সেই হ্যাশট্যাগটা ভিডিও রিলেটেড হতে হবে। আমি আমার মতো করে হ্যাশট্যাগ দিয়ে দিলাম, আমি ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করলাম। এরপরে আমি আরেকটা হ্যাশট্যাগ ব্যবহার করি, যেহেতু পেজ বা প্রোফাইল নিয়ে বিষয়টা, আমি প্রোফাইল লিখে দিলাম। প্রোফাইল লিখে দিলাম। এরপরে আমি আরেকটা হ্যাশট্যাগ ব্যবহার করি পেজ, যেহেতু পেজ নিয়েও আলোচনা করা হয়েছে, আমি পেজ দিয়ে দিলাম। তো আমি 3টা হ্যাশট্যাগ দিচ্ছি, বেশি হ্যাশট্যাগ আর দিচ্ছি না, কারণ হ্যাশট্যাগ বেশি না দিলেও চলে, যত কম পারেন তত হ্যাশট্যাগ কম দেওয়াটাই ভালো। তো এরপরে এই যে লোকেশন আছে, আপনি চাইলে লোকেশনটা সেট করে দিতে পারেন। আপনার দেশ হিসেবে আপনারা আপনাদের লোকেশনটা সেট করবেন আপনার ইচ্ছা মতো। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, যার কারণে আপনি একটা ভিডিও, লং ভিডিও একটা আপলোড করার কারণে দেখা যাচ্ছে যে 3 মিনিটের একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটা ক্লিপ আকারে আসতেছে, অর্থাৎ খণ্ড খণ্ড আকারে 6টা 7টা খণ্ড আকারে কিন্তু চলে আসে। আর দেখা যাচ্ছে যে সেই কারণে আসে। এখন এখানে এই যে দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর রিল, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা বন্ধ করে দিতে হবে। এই যে দেখুন নিচে কিন্তু দুটো অপশন আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই নিচের অপশন এটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে এই যে সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের এই লং ভিডিওটা অর্থাৎ 3 মিনিট প্লাস যে ভিডিওটা, এটা আর আপনার খণ্ড খণ্ড আকারে আসবে না। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। এরপরে আপনার যদি অ্যাড টু প্লে লিস্ট থাকে, আপনি প্লে লিস্ট করে দিলেন, আমি প্লে লিস্ট করে দিলাম। তবে এই ভিডিওটা আমি আগে থেকে কিন্তু আমার আপলোড করা আছে, এই জন্য ভিডিওটা আমি আপলোড করব না। এরপরে নিচে চলে যান, এবি টেস্ট, এটা দেওয়ার দরকার নাই, এগুলো দেওয়ার দরকার নাই। আপনার যে শিডিউল অপশন আছে, যদি আপনি এটা শিডিউল আকারে পোস্ট করতে চান, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার আপনি অন্য সময় ভিডিওটা, একটা নির্দিষ্ট একটা সময় ভিডিওটা আপলোড করবেন, এখানে শিডিউল অপশনও দেওয়া যায়। এরপরে দেখুন নিচে সি মোর সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে তেমন কোনো কিছু নাই, আর কোনো কিছুর দরকার নেই। এরপরে আপনি এভাবেই আপনার ভিডিওটা আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাও, এখানে শেয়ার নাও ক্লিক করে আপনি ভিডিওটা আপলোড করে দিবেন। এটাই হচ্ছে আপনার লং ভিডিও আপলোড করার সঠিক নিয়ম।
ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।